এই হচ্ছে সেই ভাইরাল কিউট স্মার্টফোন। দেখুন এর সাইজটা, হ্যাঁ একদম এইটুক স্কোয়ার শেপের একটা ডিভাইস, কিন্তু আপনি এর ক্যামেরাটাকে চাইলে এভাবে ঘুরিয়ে ফেলতে পারেন। এবারে জিনিসটাকে আমার কাছে কিন্তু মনে হচ্ছে আপুদের মেকআপ করার যন্ত্রপাতির মতোই, এবং সেই কাজটা করা সম্ভব, কারণ ক্যামেরাটা অন করলেই আপনি কিন্তু এখন আপনার ফেস দেখতে পাবেন, এবং লিটারেলি এটা একটা আয়নার মতো কাজ করে। এই জিনিসটা হচ্ছে ইকো ব্র্যান্ডের, ইকো মাইন্ড ওয়ান প্রো। এই ব্র্যান্ডটা চায়নার একটা ব্র্যান্ড, এবং ওরা বেসিক্যালি বিভিন্ন সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করে। রিসেন্টলি এই জিনিসটা তৈরি করছে এবং চায়নার মার্কেটে ব্যাপক সাড়া ফেলছিল, বেশ ভাইরাল হয়েছিল, কিউট একটা জিনিস। এবং এটা মূলত আপুদের হাতেই মনে হয় বেশি মানায়, তারপরেও অনেকে মানে অনেক কিছু কালেকশনে রাখে, তাদের ভালোই লাগতে পারে। ইন্টারেস্টিং, এটার ক্যামেরাটা আপনি দেখেন এভাবে চাইলে ফোল্ড আনফোল্ড করতে পারবেন। একদম এই পাশে ঘুরিয়ে রাখলে পরে আপনার এই জিনিসটা হয়ে যাবে হচ্ছে গিয়ে ব্যাক সাইডের ক্যামেরা বা মেইন ক্যামেরা। আবার যখন আপনি ঘুরিয়ে নিয়ে আসছেন তখন এটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে কাজ করে। 180 ডিগ্রি দেখলাম ওদের ওয়েবসাইটে মনে ফিল্ড অফ ভিউ দেয়, 50 মেগাপিক্সেলের শুটার। বাট মজার ব্যাপার কি, এটাতে দুইটা অপারেটিং সিস্টেম রয়েছে। মানে অ্যান্ড্রয়েড তো আছে, যেটা আপনি দেখছেন এই মুহূর্তে অ্যান্ড্রয়েডে রান করছে এটা, বাট অ্যান্ড্রয়েডের বাইরেও এখানে ইকোর নিজস্ব একটা অপারেটিং সিস্টেম রয়েছে। এই যে এবার যদি আমি এটাকে দিকে টেনে দিই, তাহলে এটা কিন্তু এই যে সুইচ করতেছে এবং সুইচ করে চলে আসবে ওদের যে নিজস্ব অপারেটিং সিস্টেম, এই যে এখানে। বাট এটা খুবই বেসিক, এখানে তেমন কিছু নেই। মেসেজ টেসেজ করা যাবে, এরকম কল দেওয়া যাবে, ওরকম অনেকটা স্মার্ট ওয়াচের ইয়ার মতো লাগে, কি বলে অপারেটিং সিস্টেমগুলোর মতো লাগে। সো অ্যান্ড্রয়েডের দিকে আমি আবার ফিরে গেলাম। এখন আপনি দুইটা অপারেটিং সিস্টেমে তো এটাকে ব্যবহার করতে পারবেন। তারপরে ইউনিক শেপ মেকআপ করার কাজে ব্যবহার করা যেতে পারে, চেহারা টেহারা দেখলেন। কিন্তু যখন আপনি তুলবেন, সেলফি তুলবেন, বিশাল বড় ফিল্ড অফ ভিউতে সেলফি তুলতে পারতেছেন এক। বাট আমার দেখা সবচাইতে বেশি দামি ডিভাইস যেটাতে কিনা মিডিয়াটেক হেলিও Z99 রয়েছে। তো একবার চিন্তা করেন মিডিয়াটেক হেলিও Z99 এর কী ক্ষমতা। এই ফোনটার যে দাম আমি বাংলাদেশে দেখলাম, মানে মোটামুটি ওদের ওয়েবসাইট থেকে আর কি, চায়না থেকে কনভার্ট করলে অ্যারাউন্ড 60K এর মতো হয়, 60,000 টাকার মতো। হ্যাঁ, বাট বাংলাদেশে এনে যদি কেউ এটা সেল করতে চায় বা আপনারা কেউ যদি অর্ডার করে নিয়ে আসেন, তখন ট্যাক্স যোগ হবে, এটার দাম অনেক বেশি হয়ে যাবে, আপনারা বুঝতে পারতেছেন। এখন এই দামে আপনারা মিডিয়াটেক হেলিও Z99 এর আগে পেয়েছেন কিনা আই ডোন্ট নো। কিন্তু হয় কি, এই ফোনটার যে সাইজ এবং বডিটা মেটাল হওয়াতে খুব স্টার্ডি একটা ফিল দেয় হাতে নিলে পরে আর কি, এরকম। ইভেন ক্যামেরার এই জায়গাটা আমি ভাবছিলাম যে নরবরে টাইপের কিনা, ভেঙে যায় কিনা, না ভাই বেশ ভালো রকমের শক্ত। আর একটা জিনিস দেখলাম, আপনি যখন ক্যামেরাটার দিকে মুভ করতে গেলাম, আমার মনে হলো ক্যামেরার ভিতরে কোনো একটা মোটরের মতো কোনো সাউন্ড করতেছে, জানি না এটা কি। ডিসপ্লেটা হচ্ছে গিয়ে আবার অ্যামোলেড। ইন্টারেস্টিং জিনিস, এটা নিয়ে বিস্তারিত বড়সড় ভিডিও চান কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নিতে চান, একান্তই প্রয়োজন, এটা দেখে ভালো লাগছে, টেক অ্যান্ড টক বিডিতে যোগাযোগ রাখতে পারেন আর কি।